হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বাড়িতে একটা নতুন কিছু হলে দেখবে সবার কত আনন্দ লাগে, সেটা ছোট হোক কিংবা বড়। আর বড়রা তাও নিজের ইমোশনটা ঠিকভাবে রাখতে পারে, কিন্তু বাচ্চারা দেখবে তা পারে না। ওদের ভিতরে যা বাইরেও তাই। এদিকে কাহিনী শোনা তো মজাই মজা। মানে বাড়িতে নতুন একটা কিছু হচ্ছে, কি হচ্ছে সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো। এখন চলো দেখতে থাকো। তো কাহিনীর সকালবেলা স্কুল ছিল না, আর বিকেলের দিকে গেছিলাম কিছু কাজ মেটাতে, ঘরের কিছু জিনিস আনতে। আমার এখনো না ছোটবেলার মতো সেই অভ্যাসটা রয়ে গেছে। ট্রেন দেখলেই মনে হয় যদি একটু ঘুরতে যেতে পারতাম। আমার সব থেকে প্রিয় এখন যানবাহনের মধ্যে ট্রেন আর টোটো। তো এই দুটো পেলে আমার কোথাও বেড়াতে যেতে অসুবিধা হবে না। দেখতেই তো পেলে আমি গেছিলাম হাসনাবাদে। কিছু কেনাকাটা ছিল, ঘরের জিনিসপত্র। আগের দিন এই পাইপ গুলো কিনতে গেছিলাম, এই রডের ওই যেগুলো সাইডে থাকে আর কি পর্দা লাগানোর, তো ওইগুলো আর কিছুটা বাকি ছিল, ওগুলো পাইনি। আজকেও গেলাম, আজকেও নেই। পেপার কিনতে গেলাম, আমাদের বারান্দায় পেপার টানানো থাকে, তো এই পেপার দু জায়গায় লাগবে, সেটাও বন্ধ। শুধু একটা মাত্র কাজ মিটেছে, মাম্মামের আগের স্কুল ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, যেটা বর্ষাকালে ওর লাগে পিঠে নিতে। এই ব্যাগটা তখন পিঠে নেওয়া যায় না, তো সেইটা সেলাই করে এনেছি। এত বইয়ের চাপ, আমি কিন্তু মারবো, কিন্তু একদিন বলেছি আমি কথা বলছি। এত বইয়ের চাপ, যার জন্য না বইয়ের ভারে সব ছিঁড়ে যায়, তো সেলাই করে আনলাম। বাড়ি চলে এলাম আর একটু চা খাবো ভালো করে। দেন এই দেখো খাটে সব কিছু ফাঁকা করা হয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকালে উঠে দেখা হবে আমাদের ঘর বাড়ি কেমন হয়েছে। আরেকটা ব্যাপার কি বলতো, আমি দেখেছি সবসময়ের জন্যই কাজের ব্যাপারে আমার মার দেরি কখনোই সহ্য হয় না। এক্ষুনি মানে এক্ষুনি তোমার করতে হবে। আর আমি এ ব্যাপারে একদম অপোজিট। করব বলে খানিকক্ষণ পরে করি বা একদিন পরে করি আর কি। তাই দাদাকে ডেকে রাতের বেলায় দেখো খাটটা সরানো হলো, আর খাট ভর্তি পুরো লেপ কাঁথা। আগে তো বার করতে হয়েছিল খানিকটা, তারপরে সরানো হলো আর আবার গুছিয়ে রাখা হচ্ছে। লন্ডভন্ড অবস্থা, খাট ঠিক করা মানে ঘোরানো হচ্ছে, আবার আগের মতো খাট থাকবে আর এই পাশটা ওয়ার্ড্রপ থাকবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোপা করে ওর মাঝখানে ফুলকুমারী সেজে বিয়ে বাড়ি যাবে। আমাদের ঘর বাড়ি ঠিক হতে হতে প্রায় কিছুদিন লাগবে, কারণ এমন অবস্থা চারিদিকে। চলো দেখতে থাকো ব্লগটা।